Hello dear students, how are you all? I hope everyone is fine today. I am also fine by the grace of Almighty. So dear students, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমি ভয়েস চেঞ্জের কমন পাঁচটা রুল নিয়ে আলোচনা করব। যে পাঁচটা রুলের সাহায্যে আমরা 70% থেকে 75% এর মতো ভয়েস চেঞ্জ করতে পারবো। সো প্রথম রুলটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে আমরা বসাবো। সেকেন্ড, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাবো। নাম্বার 3, মূল ভার্বের অলওয়েজ V3 হবে। V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। নাম্বার 4, প্রিপজিশন হিসাবে প্রায় 90% ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। আর কিছু কিছু ভার্বের সাথে যেমন টু এবং উইথ ব্যবহৃত হবে। যেমন এখানে নট সাথে অনেক ক্ষেত্রে টু হয়, কনসিস্ট টু উইথ হয়। এভাবে কিছু কিছু ভার্বের সাথে আমরা টু অথবা উইথ ব্যবহার করব। তবে প্রায় 70 থেকে 85% ক্ষেত্রে আমাদের প্রিপজিশন বাই ব্যবহার হবে। আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের 5 নম্বর রুলটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট রূপে আমরা বসাবো। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমেই একটা সেন্টেন্স দিয়ে দেখব। এখানে আই ইট রাইস। আমাদের প্রথমত আইডেন্টিফাই করতে হবে এখানে অবজেক্টকে। আমি এখানে অবজেক্টের জন্য একটা নোট দিয়েছি, দেব এখানে দেব হি গোস টু স্কুল। এখন এই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। আমরা যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যদি উত্তর আসে তাহলে এখানে অবজেক্ট আসে, আর যদি উত্তর আসে না তাহলে অবজেক্ট নেই। ঠিক এক্স্যাক্টলি আমরা সাবজেক্টের ক্ষেত্রে একটা নোট দিয়েছি, দে আর প্লেইং ফুটবল। এখানে ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যদি आंसर আসে তাহলে সাবজেক্ট আছে, আর যদি आंसर না আসে তাহলে সাবজেক্ট নাই। আর যেটা ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, এটা আমরা জানি। সো এখানে আই ইট রাইস, তাহলে ইট হচ্ছে ভার্ব, ইট অর্থ হচ্ছে খাওয়া। তাহলে আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি কি খায়, তাহলে ভাত খায়, তার মানে আমাদের অবজেক্ট আছে। তাহলে আমরা প্রথমেই অবজেক্টকে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে নিয়ে আসবো। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে বিভাগ হিসেবে আমরা ইজ দেব। মূল ভার্ব ছিল ইট, তাহলে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইট এট ইটেন। প্রিপজিশন হবে বাই। আমাদের অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল আই, সেটাকে অবজেক্ট ফর্মে নিয়ে আসবো, সেটা হবে মি। আমরা সেকেন্ড উদাহরণটা দেখি, আই নো হিম। এখানে নো অর্থ হচ্ছে জানা। তাহলে আমরা যদি এই যে কাকে জানে তার মানে তাকে, তার মানে এখানে অবজেক্ট রয়েছে। অবজেক্টটাকে সাবজেক্টে নিলে হিমের সাবজেক্টিভ রূপ হবে হি। আমরা এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে, তার মানে এখান থেকে আমরা বি ভার্ব হিসেবে ইজ নেব। হি ইজ মূল ভার্বের আমাদের 3 নম্বর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে নো নিউ নো। এখন নট সাথে কিন্তু বাই বসবে না, এখানে নট সাথে প্রিপজিশন নেব টু। টু পরে আই এর অবজেক্টিভ রূপ মি। সো ডিয়ার স্টুডেন্ট, যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো।